আমার লাইফের অর্ধেক জীবন আমি মানুষের ব্যবহার করা কাপড়ই পরেছি, ব্যবহার করা কাপড় পরেছি। ওখানে তো আমাকে ওই মানে যতদিন রাখবে তাও ওই পেট ভাতাই থাকবে, মানে 1 টাকাও দিবে না। পরবর্তীতে নানি রাগি গেল যে এত কয় বছর হলে আপনার বাড়ি থাকে, খালি পেটে আর ভাতরে কাপড়টাও ওইভাবে দেন না, তাহলে আমার নাতিটাকে ওইভাবে রাখ বলে আপনার কাছে। সম্পর্কে একটা ভাবি, মানে ওই ভাই হচ্ছে সরকারি চাকরি করে, ওই ভাই বলল যে 1000 টাকা মাসে দিবনি, বছরে 1000 টাকা দিবনি। তে বললো বছরে 1 বছর পরে 1000 টাকা, তাই কি হয়? ওই ছেলেটার কি ভবিষ্যৎ নাই? ওই ছেলেটা কি করে খাবে ভবিষ্যতে? 1000 টাকা বছরে, এই 5-7 বছর তো আপনি এমনি রাখলেন, তাহলে আপনার কি কোনো লাভ হয় না এখানে? তখন কোসে এরই উপরে আমি পারবো না নি, ঠিক আছে। 1500 টাকা আর কি কমপ্লিট করা হলি বছরে 1500 টাকা। 1500 টাকা করে মনে হয় 2 বছর থাকা হয়, আবার পৃষ্টি। তারপরে আর বেতন বাড়াবে না আমাকে। নানি সময় সময় যখন ভালো লাগতো না, তখন নানির কাছে আমি যাইতাম। পাশাপাশি তো 1 মিনিট লাগে নানির বাড়ি যেতে। নানির কাছে আমি জিজ্ঞাসা করতাম আমার মা বাবা কো। হ্যাঁ, ওই তার ছোটবেলাও আমাকে যেভাবে বলেছে, এই রানিং অবস্থায় মরার আগ পর্যন্ত আমাকে বলেছে যে আমার মা নাকি আর কি চাকরি করতো, আব্বা কৃষিকাজ করতো। এক পর্যায়ে মা বাবার ভিতরে একটা ছেঁড়াছেড়ি হয়ে যায়, যাওয়ার পরে এখন চট্টগ্রাম বাদুরতলা না কি একটা জায়গা ছিল বলে নাকি, বলতে পারবো না, সেই জায়গাতে নাকি মা চাকরি করতে চলে যায়। তারপরে যাওয়ার পরে আর ওখান থেকে আর কি চিঠির আর উত্তর পায় না। তো সবাই আর কি, আমার নানিরা, পাড়া প্রতিবেশী সবাই আর কি জানতো যে মারা গেছে, সবাই জানতো, আমিও জানতাম। আমিও ওই যে বিভিন্ন জায়গায় আমাকে যখন বলতো মা বাবা আছে নাকি, আমি বলতাম যে মারা গেছে। আমি যা শুনেছি তাই বলেছি। বেলকুচি একটা খালার বাড়ি, আসা যাওয়া করতাম, করতে করতে ওই বাড়িতে আমি যে গৃহস্থ বাড়ি যে থাকতাম, থাকা অবস্থায় নানিটা মারা যায়। নানিটা আমার কুল করে দিয়ে যেতে পারে নাই। আমি তো এখন ভাষ্যমান হয়ে গেলাম। বাপের খবর জানেন না? বাপের খবর ওইভাবে জানা নাই, আর বাপের বাড়ি তো আমার যাওয়া নাই। যেহেতু নানি আমাকে লিয়ে আইছে, তারপরে বাপের বাড়ি আমার যাওয়া নাই। বাপের বাড়ি হচ্ছে আপনার আমার নানির বাড়ি থেকে 7 কিলোমিটার দূরত্ব। আমি এখন অথই সাগরে পড়ে গেলাম, আমি কি করব? আমি এখন খালি ভাবি যে আমার মাথা পর তো কিছু নাই। আমাকে বেলকুচির খালা লিয়ে আসে, আমাকে একটা চাকরি দিবে ঢাকা শহরে। তাহলে কি করতে হবে, ওরির বাড়ির যে টিলার আছে ওই টিলারটা আমার চলাতে হবে। তো ওই জায়গায় আমি 4 বছর থাকি। আজ চাকরি দিবে, কাল চাকরি দিবে, এই তো ভাই আসতেছে, আসলে আপনার সাথে কথা বলবে। তে 4 বছর পরে ওই যে আমাকে চাকরি দিচ্ছে তার খালাতো বোন জামাই এই ঢাকাতেই থাকে। ওই অ্যাপার্টমেন্ট যে পাইলিং থেকে শুরু করি যে একটা বিল্ডিং তৈরি হয়, সেই বিল্ডিং এর মানে ওই রড আসতেছে, সিমেন্ট আসতেছে, ওগুলা দেখাশোনা এবং খাতাতে একটু এন্টিমেন্ট এগুলা করা লাগে। আর আমাকে চাকরি দিচ্ছে কি, যে ওই যে অ্যাপার্টমেন্টটা যে হচ্ছে, ওই অ্যাপার্টমেন্টের ওই কলমে বা ইট গাঁথনি হয়ে গেলে আমার ওই পানি দিতে হবে। 3 বেলা আমার ওই পানি দিতে হবে। তো এই চাকরিটা আর কি আমাকে ওই 4 বছর ওরি বাড়ি থাকলাম। ওরি বাড়িও একদম নীল, ওই যে কাজ করে দিতাম বাড়ির ছেলের লাগান, মানে আমার কোনো এখানে বছরে কোনো 1 টাকাও আমাকে দিত না। শুধু পেটে ভাতে, শুধু পেটে ভাতে, কাপড়টাও আমাকে দিত না। আমি কিন্তু পোশাক আশাকে অতটা আমি না, আমি খুবই মানে আমি পুরাতন কাপড় চোপড় বেশি পছন্দ করি। এখন আমি নতুন পোশাক করি না। আমি যে আমার এই যে বাড়ি আলি হচ্ছে এই দুটা 3 বছর আগে 2 বছর আগে ঈদে কিনে দিছিল। তো আমি ওই ঈদ ছাড়া আমি আর পড়ি না। এটা ঈদের নামাজ পড়তে গেলে এটা পরে যাই, আর না হলে ধুয়ে ইস্তারি করে সুন্দর করে প্যাকেট করে ওই 1 বছর আর মনে থুই দিই। এখন যে আমাকে চাকরি দিল, ওর যে খালাতো বোন জামাই যে এই চাকরির যে টেকা লাগবে এটা আমি আর জানি না। আমাকে সেই টাইমে 5000 টাকা চাচ্ছে, যে এটা হচ্ছে বসদের আর কি, অ্যাপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার আছে সেই বসগুলাকে আর কি চা পানি খাওয়াতে হবে, 5000 টাকা লাগবে। তো এখন আমি তো
আমি তো সারা বছরই তো আমি এত বড় হইলাম, আমি 5,000 টাকা চোখেই দেখিনি, আমি কিভাবে দেব? পরবর্তীতে আমি ওই ভাই কইলাম যে ভাই আপনি আপাতত, তাহলে উনি বলবে না যে আমার ভাই 4-5টা বছর থাকিছে, কোনো ব্যাপার না, তাহলে আমি হচ্ছে আপনি দিবনি, আপনি চালাইলেন, সেটা না বলি। তাহলে বলতেছে যে মনির, তাহলে তুমি হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, তুমি বেতন পাইলে, আমার বেতনও হচ্ছে 5,000 টাকা, 4,500 টাকা, 500 টাকা আর কি ওর চা খাওয়ার জন্য এক্সট্রা করে দিতে হবে। আমাকে জেনুইন দিবে 4,500, আর 500 টাকা ওই মাসে মাসে ওরিকে দিতে হবে। 3 মাস কাজ করার পর ওটা করি সারি আমার টাইফয়েড জ্বর আসে, পরে আবার খালার বাড়ি চলে গেলাম। ওখানে প্রায় আমার 2-2.5 বছর ওখানে থাকা হয়। থাকি সারি ওখানে আমার ড্রাইভিংটা অটোমেটিক শেখা হয়, ড্রাইভিংও পারেন? ড্রাইভিং শেখা হয়ে যায়। আচ্ছা, যে আমাকে ড্রাইভিং শেখালো সেই মামাই আমাকে স্পোর্ট ইনপুটের গাড়ি, প্রায় 3 বছর পরে আমাকে গাড়ি দিল, স্পোর্ট ইনপুটের গার্মেন্টসের গাড়ি। আচ্ছা। হেল্পারবিহীন গাড়ি চালাচ্ছি, একটা বড় গাড়ি, হেল্পারবিহীন গাড়ি চালানো খুব রিস্ক। একটা চাকা যদি লিক হয়ে যায়, একটা চাকা যদি বাস্ট হয়ে যায়, দুজনের সহযোগিতা লাগে।